আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। আমার স্টুডেন্ট আইডি 1285096। আজ আমাকে যে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে তা হলো একটি কোম্পানিতে মাল্টিপল সার্ভার রয়েছে। তো কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাবিলিটি মিনিমাম, যার কারণে কোম্পানি অ্যাডমিন চাইতেছে যে মাল্টিপল সার্ভারগুলো আইপিএম সার্ভারের মাধ্যমে ম্যানেজ করার জন্য। তো আইপিএম সার্ভার মূলত এমন একটি সার্ভার যা দিয়ে অন্যান্য সার্ভার যেমন ডিএসসিপি, ডিএনএস সার্ভার এগুলো একসাথেই ম্যানেজ করা যায়। এই জন্য আইপিএম এর পুনরূপ হলো আইপি অ্যাড্রেস ম্যানেজমেন্ট। তো এখন আমি আমার এই কাজের মধ্যে আইপিএম কীভাবে কনফিগার করা হয় সেটা দেখাবো। শুরুতে আমি আইপিএম ফিচারটি ইনস্টল দিয়ে নেব। এই জন্য আমি ম্যানেজে যাব, সেখানে গিয়ে ইনস্টল দিব। অ্যাড রোল অ্যান্ড ফিচার, এখানে আমাকে কিছু করতে হবে না, জাস্ট নেক্সট। এখানে রোল বেসড ইনস্টলেশন, এখানে আমার কিছু করার নেই, নেক্সট। এখান থেকে আমি এখানেও আমার কিছু করার নেই, নেক্সট। ফিচার থেকে আমি আইপিএমটি সিলেক্ট করব, অ্যাড ফিচার দিব, তারপর নেক্সট। এখন আমার আইপিএমটি ইনস্টল করা যাচ্ছে। আইপিএমটি ইনস্টলেশন হয়ে গেছে, ক্লোজ দিলাম। এখন আমি সার্ভার ম্যানেজারের বাম সাইড থেকে আইপিএম নামক যে ফিচারটি আছে এখানে আমি প্রবেশ করব। এখানে কুইক স্টার্টের মধ্যে আমার যে কাজগুলো দেখাচ্ছে, সেখানে প্রথমে আমার আইপিএম সার্ভারটি যে আমার nahid61.com ডোমেইনে কানেক্টেড সেটা দেখাচ্ছে। সেকেন্ড ধাপে আমরা প্রভিজন দ্য আইপিএম সার্ভার এটা নিয়ে কাজ করব। এখানে আইপিএম সম্পর্কে বলা হয়েছে যে আইপিএম সেন্ট্রালি ম্যানেজমেন্ট, মনিটরিং, অডিটিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ডিএসসিপি, ডিএনএস এবং এনপিএস, ডিসি সমস্ত সার্ভারগুলো এখান থেকে কনফিগার করা যায়। এখানে আমি নেক্সট করতেছি। আমার সার্ভার ডাটাবেস বাই ডিফল্ট যা তাই রাখলাম। এখানে আমি দুইটা অপশন পাচ্ছি, একটা ম্যানুয়াল, একটা গ্রুপোলজি বেসড। আমরা গ্রুপোলজি বেসড কাজ করতেছি। জিপিও নেম প্রেফিক্সে আমি আইপিএম নামটি বসালাম, এরপর নেক্সট করলাম। এখন আমার কনফিগারেশনটা কনফার্ম করার জন্য বলা হচ্ছে, আমি এখানে অ্যাপ্লাই দিলাম। আমার কাজটি প্রভিশনিং হচ্ছে দেখাচ্ছে আমাকে। এই পর্যায়ে আমার আইপিএম প্রভিশনিং কমপ্লিটেড সাকসেসফুলি দেখাচ্ছে, তো আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এই পর্যায়ে আমি জিপিও যে পলিসিটি, এটা আমরা স্টার্ট বাটন থেকে উইন্ডোজ পাওয়ার শেলে গিয়ে আমরা এই কমান্ডটি এন্টার করব। এখন আমার জিপিও কমান্ডটি চালু হচ্ছে। এখানে আমাকে 3 ধাপে ইয়েস বাটন ক্লিক করতে হবে। পাওয়ারশেল কমান্ডটি এখানে দেওয়া হলো। এখন আমার কাজ হলো তৃতীয় ধাপ, সেখানে কনফিগার সার্ভার ডিসকভারি। এখানে আমি আমার যে ডোমেনটি সেটা গেট ফরেস্ট থেকে পেয়ে যাব। এখানে আমার সিলেক্ট ফরেস্ট স্পেসের মধ্যে আমার ডোমেন নামটি শো করতেছে। এখন সিলেক্ট ডোমেইন টু ডিসকভারি থেকে অ্যাড দিব, এরপর ডোমেন কন্ট্রোলার ডিএসসিপি, টিএনএস সার্ভারগুলো সিলেক্ট করে আমি ওকে দিব। এখন কনফিগার সার্ভার ডিসকভারি ডোমেইন সিলেক্টেড 1 দেখাচ্ছে।